আচ্ছা, আজকে আমরা আমাদের কাজ হলো আমরা আজকে দেখব টেবিল ইউজার টেবিল ইউজ করে আমরা ওরাকল অ্যাপেক্সে লগ ইন করবো। টেবিল ইউজ করে আমরা ওরাকল অ্যাপেক্স ইউজার লগ ইন করবো না, আমরা লগ ইন করবো টেবিল ইউজার। অর্থাৎ টেবিল থেকে ইউজার, যে আমরা টেবিলে যে ইউজার গুলা তৈরি করব ওই ইউজার দিয়ে আমরা ওরাকল অ্যাপেক্স এর অ্যাপ লগ ইন করবো। আর ডেভেলপমেন্টের জন্য যেটা আছে সেটা ওরাকল অ্যাপেক্স এর ডেভেলপমেন্ট ইউজার, আমরা ওখান থেকে ডেভেলপ করার জন্য যে ইউজার, ওই ইউজার দিয়ে আমরা ডেভেলপ করবো। তো আমরা এটাকে বলতেছি যে টেবিল ইউজার ইউজ করে কাস্টম লগ ইন, অর্থাৎ কাস্টম আমাদের ইচ্ছা মতো আমরা লগ ইন করবো। এটা করলে কি হবে, আমরা ওরাকল অ্যাপেক্স এর যে প্ল্যাটফর্ম আছে বা ওর যে সিকিউরিটি, ওই সিকিউরিটিকে ভায়োলেট করে আমরা নিজেদের সিকিউরিটিতে চলে যাব। তখন ওরাকল অ্যাপেক্স এর যে সিকিউরিটি আছে ওই সিকিউরিটি ইউজ আমরা করবো না। ওর যে থিম আছে থিমের মধ্যে আপনার যে স্কিমা, প্রিভিলেজ, কন্ট্রোল, ইউজার অ্যাক্সেস, মেনু, মডিউল, ওগুলো আমরা ওইভাবে অ্যাক্সেস করবো না, আমরা করব আমাদের টেবিলের থ্রুতে। তখন আমরা আমাদের ইচ্ছা মতো মেনু মডিউল তৈরি করে ওখানে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, তার জন্য আমাদের আমাদের মূল দরকার ছিল ড্রপ ডাউন মেনু তৈরি করা। আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারছি, খুব সুন্দর ড্রপ ডাউন মেনু তৈরি করছি আমরা এখানে। এখন যদি আমরা কাস্টম লগ ইন করতে পারি তাহলে এই ড্রপ ডাউন মেনুটাতে আমরা কোম্পানি ওয়াইজ, মডিউল ওয়াইজ অ্যাক্সেস করতে পারবো। আমাদের মূল লক্ষ্য হলো যে আমাদের মেনু মডিউল এবং রুল যেটা আর কি, ওই রুলটাকে যাতে আমরা ইউজার বেস করতে পারি। ওই জন্য আমাদের কাস্টম ইউজার লগ ইন করা আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, তো আমরা আসি কিভাবে কাস্টম লগ ইন করবো। এখানে আমাদের লগ ইন করার জন্য যেটা ইউজ করতে হবে, আমরা এখানে লগ ইন যেটা বলছি, দুইটা অ্যাকাউন্ট আছে আমাদের। এখানে একটা অ্যাকাউন্ট আছে, এখানে বলা আছে কি কাস্টম লগ ইন, আর একটা হলো ওরাকল অ্যাপেক্স এর যে অ্যাকাউন্ট, এটা দিয়ে আরো অনেক ধরনের অ্যাকাউন্ট তৈরি করে আমরা লগ ইন করতে পারি। তবে কাস্টম অ্যাকাউন্ট, এখানে কাস্টম লগ ইন করলে আমাদের এখানে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। এই ফাংশনের উপরে বেস করে ইউজার লগ ইন হবে। আচ্ছা, এখন লগ ইন করার আগে আমরা কি করি, টেবিল তৈরি করি, ইউজারের টেবিল। আমাদের মেন দরকার এখন একটা ইউজার তৈরি করা। এসসিএম লগ ইন করবে বা পস লগ ইন করবে, ওইভাবে আমরা সিকিউর। তাহলে ইউজারটা আমরা করি ডেভেলপার না করে অ্যাডমিনিস্ট্রেটর নামে আমরা একটা মেনু তৈরি করি, বা এডমিন 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 নামে একটা মেনু তৈরি করি আমরা। এডমিন এটা থাকবে তার আন্ডারে, থাকবে এসসিএম এ, বা এটা টপে থাকবে। ধরেন এটা একটা মডিউলই হইতে পারে, এটার কোনো প্যারেন্ট থাকবে না, এটা নো প্যারেন্ট, এটাকে বলেন এটি এম আই এন, এডমিন, PANEL, এডমিন প্যানেল, পেজ নাই। এটা এভাবেই থাকবে। এডমিন মানে সেটিংস এর একটা অংশ দিতে পারেন বা সিকিউরিটি কি দিতে পারেন, বা ড্যাশ কি, যদি এটা স্যার, পেয়ে থাকে। একটা জিনিস আমি একটু জানতে চাইছিলাম স্যার। বলেন, কে বলছিলেন? তৈয়ব, আমি আবু বলছিলাম স্যার। হ্যাঁ বলো। স্যার, আমরা যে মেনুটা অ্যাড করতেছি ওইটা কি ওই যে বাম পাশে মেনুটা ওপেন করার সাথে সাথে ওই পেজটা ওপেন হচ্ছে, নাকি আবার ওই যে ফ্রি মেনুর যে পেজটা ওখান থেকে ওপেন হচ্ছে স্যার? এটা হ্যাঁ, এখানে ক্লিক করলে ওই যে ডান পাশের পেজটা ওপেন না, না, হচ্ছে, না। নাকি আবার ওই যে 4 নাম্বার যে পেজটা থেকে পজ যে না, সিলেক্ট করা স্যার ওখান থেকে এখান করতেছে এখান স্যার? থেকে যখন ক্লিক করতেছি তখন এইটা ওপেন হয়েছে, আর এখানে যখন ক্লিক করলাম তখন এইটা ওপেন হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের ওইভাবে যাইতে হবে, মানে ফার্স্টে বাম পাশে মেনু বার ক্লিক করলে এই যে পজ লেখা ওই পেজটা ওপেন হবে স্যার, নাকি ওখান থেকে আবার ওই পেজটা ওপেন করতে হবে? আমরা যখন আমরা তো এখন কোথায় আছি, ক্যাটাগরিতে আছি। আমাদের এখন যেতে হবে না ডেভেলপারে, যে ড্রপ ডাউন মেনুতে যেতে হবে, গেলাম। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। আমরা তো মেনু, এ- এটা একটা এটা একটা পেজ, এই পেজে যে আমাদের কাজ করতে হবে।
তার মধ্যে আমরা পসে গেলাম, পসে না, আমরা অ্যাড নিউ করলে অ্যাড নিউতে গেলাম, আমাদের পস ফ্যাক্ট না। পস ফ্যাক্ট হলো যখন আচ্ছা, আমরা এটাকে এডিট করব তখন ফ্যাক্ট, যেমন পস জি স্যার ওয়ান বুঝতে পারছি। তখন ফ্যাক্ট। আর নতুন করলে পসের ইস্যু নাই, এখানে যে আমরা তখন বলবো আচ্ছা। নো প্যারেন্ট। রমজান ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? মিস করতেছেন, মাঝে মাঝে মিস হয়ে যায় কেন? মিস হয়ে যায় না না, বাসায় থেকে। আসেন আসেন, অনেক কিছু হয়ে গেলে ভিডিও গুলো তখন দেখতে ইচ্ছে করবে না, বুঝছেন? যখন লাইভ হ্যাঁ, ক্লাসে দেখবেন তখন একটা ইন্টারেস্ট লাগবে, পরবর্তীতে ঝিমিয়ে যাবেন দেখতে গেলে। না অফিসে মানে 9টা বেজে যায় তো, না কাজ ঠিক আছে, স্পেশাল। আমি 8টা পর্যন্ত অফিস করছি, তারপর আপনাদের কথা চিন্তা করে আমি 9:30টায় বলছি যে ক্লাস তা নেব। ঠিক আছে, মানে ওই দিকটা বলি নাই, আমি বলতেছি আমি তো এখন আমার তো ইনিশিয়াল স্টেজ 8টা থেকে 9টা, এর মধ্যে ম্যাক্সিমাম টাইমে কোড করি, এই জন্য আর ওই কনসালটেশনটা ধরে রাখা পসিবল হয় না বা টাইমটা মেনটেন করা যায় না। আল্লাহ ভরসা, ঠিক আছে, আপনি আধা ঘন্টা পরে জয়েন করেন, সমস্যা নাই, তবে থাকেন লাইভে আসলে। হ্যাঁ, ইনশাল্লাহ। লাইভ থাকলে মানে মনটা ফ্রেশ থাকবে, ভালো থাকবে আর কি, জীবানি আসবে না। আচ্ছা, তার মানে আমরা রমজান ভাইকে পেলাম। তো এডমিন প্যানেল, আমরা অ্যাডমিন প্যানেলে ক্রিয়েট ইউজার, ইউজারের প্রিভিলেজ করা, অ্যাপ তৈরি করা, অ্যাপের আন্ডারে অ্যাক্সেস দেওয়া, এগুলো আমরা অ্যাডমিন প্যানেলের আন্ডারে করবো। পাসওয়ার্ড অল্টার করা, এই ধরনের কাজগুলা, ওটিপির মাধ্যমে পাসওয়ার্ড অল্টার করা, বিভিন্ন ভাবে আমরা এটা এখানে শিখবো, কিভাবে ওটিপি পাঠানো যায়, ওটিপির মাধ্যমে পাসওয়ার্ড অল্টার করা যায়, ও ধরনের কাজগুলো দেখবো। আচ্ছা, তো আমরা কি করব, একটা এডমিন প্যানেল বানাই, তার মধ্যে আমরা কি বলছি, কি কি আছে কিনা, এই যে ফাঁকি আছে, অর্থাৎ আপনি যদি এটা দেন, আমরা আমাদের মেনুতে ফাঁকি দিব, হ্যাঁ? ফা, এফ, ফা ড্যাশ কে ই ওয়াই, আমরা এটা পেয়ে গেলাম। আমি এটা দিলাম ধরেন 1 নম্বর, ইয়েস অ্যাক্টিভ থাকবে। বাকিটা তো স্যার আইকনে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, ফাঁকি আইকনে হবে, এই জন্য তো এরর দিল, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা ফাঁকি পাইলাম। ফাঁকিটাকে রাখতে চেয়েছিলাম 1 নম্বরে, ঠিক আছে, এটা 1 নম্বরে থাকবে এডমিন। এখন এডমিনের আন্ডারে আমরা ওই যে ইউজার, একটা টেবিল ইউজার ইনফরমেশন নামে একটা একটা পেজ বানিয়ে রাখি, পেজটা কত পরে সেটা দেখি। 2 পরে অ্যাপ ইউজার দিয়ে, অ্যাপ ইউজার ইনফো, কারণ এভাবেই করে রাখলাম, একটা ইউজার তৈরি করলাম অ্যাপ ইউজার ইনফো। তো এটাতে আমরা একটা ইয়ে নেই, পেজ বানাই, অ্যাডমিন প্যানেলের আন্ডারে এটাকে দিলাম ইউজার, ইউজার ইনফরমেশন, এটা দিলাম, আমরা পাইছি 2। ইউজার, এটা ইউজার লেগে বা ইউজার লিখলাম, এটা 1 নম্বর দিলাম, ইয়েস অ্যাক্টিভ থাকবে। তার মানে এডমিনের আন্ডারে আমরা ইউজার পাইলাম, ঠিক আছে। এখন আমরা এটার আন্ডারে আমরা টেক্সট 2 নম্বর পেজের জন্য টেবিল বানাবো। তার মানে আমরা এরকম পেলাম, ডেভেলপার পাইলাম, আমাদের এখানে ওটা চলে আসার কথা ছিল, তাহলে আমাদের ওটা কার আন্ডারে হইলো, এসসিএম পোস্ট ডাইরেক্ট ছিল ওটা। আচ্ছা, আচ্ছা দেখেন, এই যে এডমিনের আন্ডারে তৈরি করে ফেলছে, যার ধরুন এডমিন আন্ডারে কোনো পেজ দিছি আমরা দেইনি, সেক্ষেত্রে এডমিন হয়ে এখানে আসার কথা ছিল, এডমিন কেন আসলো না সেটা, এই যে অ্যাক্টিভ নাই, ঠিক আছে, অ্যাক্টিভ করেন, তাহলে এখানে এডমিন দেখতে পাবেন, তার মানে আমাদের এডমিন প্যানেল চলে আসছে, ঠিক আছে। এখন এই যে ডেভেলপার বা এসসিএম, এসসিএম কে আমরা করে দেই, একদম এসসিএম কে আমরা করে দিই 1 না দিয়ে এটাকে 2 দিই, এডমিনটাকে আমরা 1 দিয়ে দিই, 1। আচ্ছা দেখেন, এখন চেঞ্জ আসবে, অর্থাৎ এডমিন প্যানেল আগে চলে গেল এসসিএম পোস্ট, পোস্টটাকে 3 করে দেন, তাহলে আপনি পোস্টটা 3-এ থাকবে, ঠিক আছে, ওকে ডান। তার মানে আমাদের সবার আগে এডমিন প্যানেল,
তারপরে হলো আপনার ইউজার ইনফরমেশন চলে আসছে অ্যাডমিন প্যানেলে। ঠিক আছে, অ্যাডমিন প্যানেলে ইউজার ইনফরমেশন যদি চলে আসে, আমরা এখন টেবিল বানাবো একটা।
আধা ঘন্টা, আধা ঘন্টা।
আপনি দেখতে পাচ্ছেন কিছু? আমাকে জি শুনতে স্যার, পাচ্ছি। পাচ্ছেন? স্যার পাচ্ছি দেখতে স্যার। পাচ্ছি স্যার। আচ্ছা, আমরা এখানে একটা ইউজার তৈরি করলাম, হ্যাঁ? এই ইউজারের 8 আর 1 2 3 দিয়ে আমরা অ্যাপেক্স এর আমাদের এই অ্যাপে লগ ইন করতে হবে, ঠিক আছে? আমরা আগে তো শুধু এডমিন দিয়ে লগ ইন করছি, এখন আর এডমিন দিয়ে লগ ইন করতে পারবো না, ঠিক আছে? যখন আমরা এইটাকে ট্যাগ করাবো তখন আর এডমিন দিয়ে লগ ইন করতে পারবো না, আমাদের লগ ইন করতে হবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা যে 1 2 3, এইটা আপনারা এনক্রিপ্টেড দেখবেন। আপাতত আপনাদেরকে আমি ভিজিবল করে দিচ্ছি, হ্যাঁ? আপনাদের কিভাবে এনক্রিপ্ট করতে হবে পাসওয়ার্ডটা সেইটাও দেখা দিব আপনাকে, ঠিক আছে? আপনাদেরকে ওটা দেখাবো আমি। এখন আমরা দেখে দেখে লগ ইন করবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই ইউজারটা দিয়ে আমাদের অ্যাপেক্সে লগ ইন করি। লগ ইন করার জন্য আমাদেরকে কাস্টম লগ ইন তৈরি করতে হবে, ঠিক আছে? ওকে। এখানে কারো কোশ্চেন আছে যেটা দেখতেছেন?
WHO টা কি স্যার? কোনটা আবার বলেন? এই যে লাস্ট কলাম স্যার, হু WHO। হু মানে কে এন্ট্রি দিল, ঠিক আছে? হু হইলো কে এন্ট্রি দিল ওইটা আমরা রাখার জন্য আর কি, ঠিক আছে? ওই হুতে আমরা ইউজার আইডি পাঠিয়ে দিব, ঠিক আছে? কার দ্বারা লগ ইন হয়েছে, কার দ্বারা এই ডাটাটা এন্ট্রি হইলো, ওইটা হলো হু। ঠিক আছে। বাকিদের কি অবস্থা জানতে চান? এটুকু তো ঠিক আছে, সবাই জানেন এটুকু, তাই না? জি স্যার, এতটুকু তো স্যার জানা আছে। হুম। যেটুকু এন্ট্রি দিলাম সেটুকু আপনাদের জানা আছে যে কি এন্ট্রি দিলাম আমি। ও মেহর লাগাইছেন। আচ্ছা, তার মানে আমরা এখন কাস্টম লগ ইন করবো। লগ ইন করতে হলে আমাদের কি করতে হবে, এটাতে যেতে হবে যে শেয়ার কম্পোনেন্ট, আমরা একটা স্কিমা তৈরি করবো, মানে একটা স্কিমাই আছে, আমরা একটা স্কিমা ক্রিয়েট করবো এখানে, ঠিক আছে? একটা স্কিমা ক্রিয়েট করে দেন লগ ইন দেখাই দেবো আমাদের, ঠিক আছে? আগে একটা স্কিমা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, দেখেন আমরা একটা স্কিমা ক্রিয়েট করবো এখানে। নেক্সট করি, হ্যাঁ। এখানে একটা নাম দেই, আপনি ইচ্ছা মতো একটা নাম দেন, যেমন ধরেন হইতে পারে অ্যাপ ইউজার লগ ইন। ঠিক আছে, আপনি নাম দিতে পারেন টেবিল ইউজার লগ ইন, ঠিক আছে? ট্যাব ইউজার লগ ইন, এরকম একটা নাম দিলেন, ঠিক আছে? এটা আপনাদের ইচ্ছা, আপনার যেটা পছন্দ, ঠিক আছে? ওরকম করে আপনাদের একটা নাম দিবেন, ঠিক আছে? বা আপনারা এরকম দিলেন, আমি যেহেতু আইটি পোকা করতে চাই আইটি পোকাই দিলাম, ঠিক আছে? আইটি পোকা লগ ইন, ঠিক আছে? দিয়ে ক্রিয়েট করবো, হ্যাঁ। ক্রিয়েট স্কিমা ক্রিয়েট করলাম। এখন যে স্কিমাটা ক্রিয়েট করলাম এর একটা সোর্স থাকতে হবে, সোর্স মানে টোটালটা স্যার এই দেখুন। এই ফার্স্ট স্যার এই লগ ইনটা কি স্যার নির্দিষ্ট অ্যাপ এর জন্য নাকি স্যার মানে আপনার ওয়েবসাইট এর জন্য স্যার? আপনার এখানে যে অ্যাপটা আছে সেইটার জন্য লগইন। আপনি যখন একটা অ্যাপ ক্রিয়েট করবেন ডিফারেন্ট টাইপের অ্যাপ, ঠিক আছে? জি তখন তার লগ ইন তো ডিফারেন্ট হয়ে দিব, তখন তাকে
এই অ্যাপের মধ্যে যতগুলা পেজ থাকবে এইটা দিয়ে লগ ইন করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার। এখন আরেকটা অ্যাপ তৈরি করলে তো তার আবার ওই আপনার লগ ইন প্যানেল আলাদা হবে, তাই না? প্রত্যেকটা জি অ্যাপের স্যার। জন্যই তো 999 তৈরি হয়, 4টে 9 তৈরি হয়, তাই না? জি তার লগ ইনের জন্য 4টা 9 তৈরি হয়। এখন আমরা এই অ্যাপের জন্য এই অ্যাপে যত পেজ থাকবে সব পেজকে আমরা এই টেবিল ইউজারটা দিয়ে লগ ইন করতে পারবো। এখন যদি আপনি চান যে না আমার একটা টেবিল দিয়ে আমি আরো 2-4টা লগ ইন করবো, সেটাও পারবেন। তখন ওই টেবিলেরটাকে আবার আপনাকে ধরাইতে হবে, বুঝছেন? যে টেবিলটা আপনি তৈরি করেছেন ওই টেবিলটা দিয়ে আপনি সমস্ত অ্যাপই লগ ইন করতে পারবেন, যদি ওই অ্যাপগুলাতে এই টেবিলের সোর্সটা দেওয়া থাকে, মানে টেবিলটা দিয়ে আপনি লগ ইন করতে চান। আচ্ছা, এখানে আপনি একটা ফাংশন তৈরি করতে হবে, ঠিক আছে? দেখেন এখানে একটা এটা ইয়ে লাগবে ফাংশন। ফাংশন হচ্ছে, এখানে ফাংশন লিখবেন, একটা ফাংশন লিখবেন। লিখবেন যে না মা এই যে বাবা কাজ করে। এখানে লিখবেন আইটি পোকা, যেহেতু আমরা এখানে একটা আইটি পোকা লিখছি, এটাই লেখেন আইটি পোকা লগইন। আইটি পোকা অথ লেখেন, ঠিক আছে? অথ লেখাটা একটা ফাংশন না, এই ফাংশনের ভিতরে আপনি ভ্যালু পাস করেন। ভ্যালু, দুইটা ভ্যালু পাস করতে হবে, এটা হলো ইউজার আইডি। এই ফাংশন তো সবসময় জানেন যে রিটার্ন করে, তাই না? ফাংশন কোনো কিছু রিটার্ন করে, যদি ফাংশন কিছু রিটার্ন করে তাহলে আমরা রিটার্ন দিতে হবে। রিটার্ন, রিটার্ন বুলিয়ান। বুলিয়ান রিটার্ন করবে, ঠিক আছে? এই ফাংশনটা হয়ে গেল, এখন এটাকে আমরা কি করব, ইজ, তারপর আমরা দেবো কি বিগিনিং। এখন আমাদের একটা সিলেক্ট কমান্ড চালাইতে হবে, যেমন আমরা একটা আউট করি, ধরেন সিলেক্ট কমান্ড চালিয়ে আমরা যেমন আমরা ধরো বি কাউন্ট, মানে একটা কাউন্ট করি কোনো কিছু পাই কিনা, কাউন্ট নাম্বার। ডিফল্টে আমরা 0 দিয়ে রাখলাম, এটা আমাদের ইচ্ছে। আচ্ছা, এখন আমরা একটা টেবিল তৈরি করছিলাম, SELECT, সিলেক্ট ওয়ান দিলাম, ফ্রম, ধরেন ইনটু রাখলাম বি কাউন্টে, ফ্রম
অ্যাপ ইউজার লগ ইন লিখছিলাম না? কি লিখেছিলাম? অ্যাপ ইউজার টেবিলটার নাম কি ছিল? টেবিলটার নাম কি ছিল? দেখতে হবে স্যার। অ্যাপ ইউজার অ্যাপ ইউজার ইনফো। আচ্ছা, এখানে লিখবো আমরা অ্যাপ ইউজার ইনফো। where user name আচ্ছা হয় ইউজার নেম ইকুয়াল আমরা যেটা পাঠাইছি এই যে এটা ধরেন এটা ইউজার নেমই দিই, ইউজার আইডি না দিয়ে, ঠিক আছে? আমরা নেমই বলি, ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম। এটা প্যারামিটার যেহেতু পি এর মতো করে বলি, ঠিক আছে? এন্ড পাস কি ইকুয়াল আমরা যে পাস কি পাঠাচ্ছি ধরেন এটা প্যারামিটার আকারে পাঠাচ্ছি পাস কিটা, এটা পাস কি লিখি। এখন আমাদের যে ডাটাবেজে যেই আমরা যে ইউজারটা পাঠাই সেটা সবসময় আপার কেস হয়ে যায়, আমাদের যত ইউজার অ্যাপেক্সে লগ ইন করার সাথে সাথে আপার আপার লিখে দেন, ঠিক আছে? তাহলে ক্যাচ সেনসিটিভ থাকলেও এটা ওভারকাম করবে। আপার বানানটা ভুল হয়েছে মনে হয়, স্যার। UPPER, ঠিক আছে? তার মানে আপনি তো দিবেন লোয়ার কেস আপার কেস, যদি এটা ক্যাচ সেনসিটিভ থাকে তাহলে আপনি লগ ইন করতে ডিস্টার্ব করবে, তার চেয়ে বলুন আপার করে দেন, ও আপার লোয়ার যাই দেন, পাসওয়ার্ডটা আপার লোয়ার করবেন না, তাহলে তো আর পাসওয়ার্ডের ইয়া থাকলো না, ঠিক আছে? যে আপার লোয়ারে যে ক্যাচ সেনসিটিভ এর যে একটা ইস্যু থাকবে সেটা থাকবে না, কাজে পাসওয়ার্ডটা আপার করবেন না, পাসওয়ার্ডটা এজ ইট ইজ যা দেয় তাই রাখবেন। এখন আমরা বলছি যদি এই কন্ডিশন ফুলফিল করে তাহলে রিটার্ন ওয়ান করবে, আদারওয়াইজ রিটার্ন করবে না, ডাটা পাবে না, যদি এগুলা মিসম্যাচ হয় ডাটা পাবে না। এখন এক্সেপশন দাও, নো ডাটা ফাউন্ড, যদি কোনো ডাটা না পায়, ওই নো ডাটা ফাউন্ড। এখানে রিটার্ন লিখবো না স্যার, না এটা হ্যাঁ এমনি হ্যাঁ, এভাবে থাকবে? বলেন কি বলতে চাইছেন? রিটার্ন কি বলছি স্যার, রিটার্ন লিখতে হবে কি স্যার, না? রিটার্ন তো লেখা আছে যে বুলিয়ান টাইপের। বুলিয়ান লিখবো লিখবো, সবই লিখবো, ঠিক আছে? ওয়াই অথবা এন। হয় যদি নো ডাটা ফাউন্ড হয় তাহলে রিটার্ন ফলস, রিটার্ন ফলস। আর যদি ডাটা ফাউন্ড হয় তাহলে রিটার্ন ট্রু। তার মানে আপনার টেবিলটা লগ ইন হয়ে গেল, ঠিক আছে? এখন এখন এই টেবিলে ধরবে। এখন এই যে কাজটা করলেন এটুকু পর্যন্ত আপনার কাজ হয়েছে, ঠিক আছে? এখন কত আপনি যে ফাংশনটা তৈরি করছেন সেই ফাংশনটার নামটা এখানে দিতে হবে, এই নামটা থেকে ইউজ করতে হবে, এই যে নাম, এই নামটা কোথায় ইউজ করবেন আপনি?
অল শো করেন, শো করার পরে দেখেন কোথায় দিবেন নামটা। এখানে গেলেন, এটাই গেলেন, এটার নামটা কোথায় আমরা সাবস্ক্রাইব না, এই যে এই জায়গায় চেঞ্জ করবেন এটা, ঠিক আছে? কাস্টম দিবেন, ঠিক আছে? চলে আসছে, কাস্টম দেওয়ার সাথে সাথে এটা চলে আসছে। এই জায়গায় ফাংশনটা ইউজ করবেন, ঠিক আছে? এইটা দিতে হবে, নাহলে হবে না। আপনি বলছেন অথেন্টিকেশন ফাংশন নেম আইটি বুকা অথ, এই আইটি বুকা অথই কাজ করবে এখন। এখন এই যে দেখেন, এখানে গিয়ে এখন লগ ইন কি অ্যাক্টিভ, এই যে এটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে অ্যাক্টিভ করে দিব আমরা কি কাস্টম লগ ইন। এখন কাস্টম লগ ইন অ্যাক্টিভ হয়ে গেল। দেখেন এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে, অ্যাক্টিভ দেখাতে হবে কাস্টম লগ ইন। আচ্ছা, এটাতে যাই আমরা, অথরাইজেশন স্কিমা, এটা না, ঠিক ছিল আমার, আমি এইটাতেই থাকবো, আমার এইটা হবে। এখন ভুল করছি আমি, এইটাতে আমার কাস্টম লগ ইন, ঠিক আছে। অ্যাপ্লাই চেঞ্জ, অ্যাপ্লাই চেঞ্জ, আর এইটা হবে, এইটা না, এইটা হবে কাস্টম লগ ইন। আচ্ছা, এটার নাম দেওয়া আছে কাস্টম লগ ইন, দেওয়া আছে ওরাকল অ্যাপেক্স। ঠিক আছে, এটা ঠিক ছিল, অ্যাপেক্স অ্যাকাউন্টে। এটাকে আমরা অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করতে হলে আমাদের অ্যাক্টিভ করলে মেক কারেন্ট স্কিমা, ঠিক আছে? ইয়েস, কারণ দেখেন এটা কারেন্ট হয়ে গেছে, ওকে। এখন লগ ইন অটোমেটিক্যালি আপনার টেবিল অ্যাক্সেস করবে। আপনি সাইন আউট করেন, আপনি এটাতে লগ ইন করতে পারবেন না, আপনার টেবিল অ্যাক্সেস করবে লগ ইনের জন্য। লাড়িয়ান মতো একটা মাইক এখন আপনি তৈয়ার, এক দুই তিন, কোথায় যাও, কোথায় যাও? নাম্বার অফ টাইপ অফ আর্গুমেন্ট ইজ কল অথ, লাড়িয়ান তো টাইপ অফ লাঠিয়ান তো মারতে আব্বাক মারতে বলে, আব্বাক বলে মারতে দেবে, আব্বাক বলে মারতে দেবে। আমাদের ওটা কি বোকা হইছো। ছিল, এটা কি ইউজার আন্ডারস্কোর রমজান ভাই স্পিকারটা মিউট করেন। এটা গেল আমাদের ইউজার আন্ডারস্কোর নেম ছিল, আমরা ইউজার আন্ডারস্কোর নেম দিচ্ছি। আমাদের তাহলে আটকালো কোথায়, বার্নার নাম্বার অর টাইপ অফ আর্গুমেন্ট ইজ কল অর। এখানে যে নাম্বার অফ টাইপ অফ আর্গুমেন্ট আমরা ইউজ করছি, এখানে বলছি পি ইউজার আইডি পি পাস কি, তাহলে পি আন্ডারস্কোর পাস কি, আমরা বলছি এত ক্লাউড হয়ে এত, দেন যদি হয় return to exception other than no data found, return rules else without the user ID int কাটিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন আমাদের যেতে হবে এটাতে, এটি পোকা, ও আচ্ছা, আমরা যে এই কাজটা করছি তাহলে কোথায় আমরা রেফারেন্সটা কোথায়, আচ্ছা দেখেন এখানে আমরা কি করলাম, তাহলে রিটার্ন ফলস করে দিলে আমাদের ফাংশনটা কি ঠিক আছে?
তো যদিও ইস্যু না, আচ্ছা শেয়ার কম্পোনেন্টে যান, এখানে যান, যে এড রোল রোল না, এটাতে যান, স্ক্রিনিং এটা না, এটাতে যান, শেয়ার কম্পোনেন্টে যান, অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাপ্লিকেশন অ্যাক্সেস কন্ট্রোল, এড রোল, এড রোল কোথায়? আচ্ছা সিকিউরিটি আইটি প্রোফাইল, লগইন গেল, লগইন পেজ, পাবলিক পেজ, অথেন্টিকেশন চেঞ্জ করা হয়েছে, অথেন্টিকেশন। হ্যাঁ অথেন্টিকেশন করা হয়েছে, এড রোল করতে হবে আপনার। এটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। হ্যাঁ একটু ধৈর্য ধরেন, হয়ে যাবে। একশো চার, 104 107 অ্যাপ্লিকেশন ওটা সম্ভবত লাগে না, অথেন্টিকেশন আর অথরাইজেশন ঠিক থাকলেই হয়ে যায়। number of type of argument is all active auth is a PL skill column type of argument way to নাম্বার অফ টাইপ আর্গুমেন্ট ইন কল। তো ফাংশনে আমাদের কাজ করতে হবে, ফাংশনে ভুল আছে মনে হয়। ফাংশনটাতেই ভুল বলতেছি। আইডি দিছেন না, আইডি আর নেম এটা তো কম বেশি হওয়ার কথা। না আইডি দেইনি তো, আমরা তার আইডি দেইনি, আমরা ইউজার নেম দিয়েছি, ঠিক আছে ইউজার নেম, পি ইউজার নেম ইউজার নেম হলো পাসওয়ার্ড দিচ্ছি, আমরা পাসওয়ার্ড সেটা দরকার দিচ্ছি। আচ্ছা যাই হোক এখন এখানে ইউজ করতে হয়
একটু ধৈর্য ধরেন, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ওই এটা চিনতেছে না, ঠিক আছে। আচ্ছা, এই যে পি পাস এখানে ইন দেন নাই, ইউজার এন্ডার এখানে ইন দিচ্ছেন। হুম। হ্যাঁ, যেটা ঠিক করলেন এটাই বলছিলাম। পথের তো ঠিকই আছে, আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। এখন এই জায়গায় আসেন, এই জায়গায় যান, কম্পোনেন্টে যান, যান, পেজে যান, লগইনে যান, লগইন পেজে যান, এখানে যেতে হবে প্যাকেজ নেম। আচ্ছা, তার মানে হলো এখানে যখন আমি লগ ইন করতেছি, এই লগ ইনে যাবে, লগ ইনে যে এইটা না দিয়ে প্যাকেজ, প্যাকেজ দিয়ে প্রসিডিউর, প্রসিডিউর, ফাংশন ধরে দিতে হবে। ঠিক আছে, ওকে। এখানে একটু কাজ করতে হবে, কাজটা করে দিচ্ছি। এই জায়গাটাতে একটু গ্যাপ আছে। পূর্ণ প্রজেক্ট দেখেন কি করা আছে, ওইটা দেখলে মনে পড়বে, এটা তো মনে থাকে সমস্যা না। নেই, ওটা দেখে করলে তো করেই ফেললাম, একটু প্রবলেম সলভ করি, ঠিক আছে। না, এটা কিন্তু সমস্যা হলো ইচ্ছা, আমি এইগুলা কিন্তু কাজ ইচ্ছা তো করে 6 মাসে একবার করে করতে করতেছি হয়। আপনাদের জন্য, আমি ইচ্ছা করেই করতেছি বিষয়টা, ঠিক আছে। একটু দেখেন, সময়টা এখানে যাক, তাহলে তাড়াহুড়া করে শেষ করে ফেলবো, ঠিক আছে। এখানে কি কোথাও ক্লাউড স্পেসের কথা উল্লেখ করতে হবে? কোথায়? এখানে কি কোথাও ক্লাউড স্পেসের কথা উল্লেখ করতে হবে? না না, কোথাও কিছু উল্লেখ করতে হবে। ও, আচ্ছা, এটা হলো আমাদের লগ ইন, এটাই তো আমাদের লগ ইন না, 107-এর, খেয়াল করছেন লগ ইন, এটাই আমাদের লগ ইন। এপিআই করবো না আমরা, ঠিক আছে, আমরা এপিআই লগ ইন করবো না, আমরা করব লগ ইন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যেটা হয় সেটা করব আমরা লগ ইন। আমরা করব কি হলো এক্সিকিউট পিএলএসকিউএল কোড করব, ঠিক আছে, এইটা করব। করার পরে আমরা দিব পিএলএসকিউএল, ওকে পিএলএসকিউএল দিব। আচ্ছা, ওটা ছিল আমাদের, কি ছিল, অ্যাপেক্স, কি ছিল আমাদের বলেন, আইটি পোকা আন্ডারস্কোর AUTH অফ ছিল না। জি। আচ্ছা,
এখন এটার মধ্যে আমাদের পাস করতে হবে, প্যারামিটার পাস করতে হবে, ঠিক আছে? ইউজার নেম আর পাসওয়ার্ড। হুম। বা আমাদের এরকম ছিল, তাই না? ছিল অ্যাপেক্স এর জন্য অ্যাপেক্স অথেন্টিকেশন ডট লগ ইন। তারপরে আপনি এদের ভিতরে প্যারামিটার পাস করে দিতে হবে, দুইটা প্যারামিটার পাস করবেন। কি দেখেন, এই যে এখানে আছে সেটা। ঠিক আছে, দিয়ে দিছে আপনাকে, জাস্ট এটা ব্যবহার করলে হবে। এখানে যে এটা বলেন যে আমার কাছে দুইটা আছে, আমার কাছে ইউজার আইডি আছে আর অ্যাপ আছে, আর বাকি দরকার নেই আমার, ঠিক আছে? আমার এটুকু হইলেই হবে, এই একটা প্যারামিটার আর এই একটা প্যারামিটার। এখানে আমার দুইটা প্যারামিটার, আমার কোলন দিয়া 99 পাচ্ছে না, আমি একটু নিয়ে আসি, ঠিক আছে? পাচ্ছে না, 399। আমার ঠিক আছে, এই দুইটা আমার ওখানে পাস করে দিতে হবে। এই একটা আর পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা পেস্ট করে দেন, বাস আপনি এখন লগ ইন করতে পারবেন। এখন লগ ইন করতে পারার কথা, কোনো কথা না, আর্গুমেন্ট। ফাংশনের ইরর ধরতেছে নাম্বার অফ টাইপ, মানে আমাদের যে এটাতে আমরা দুইটা প্যারামিটার পাস করছি, এটা নর্মাল হিসাব, দুইটা প্যারামিটার থাকবে, দুইটা প্যারামিটার পাস করে দিছি। ফাংশনটা একটু চেক করেন যে ফাংশনটা ঠিক আছে কিনা, ওইখানে টাইপ ধরতেছে আমার। ফাংশনটা নিয়ে ঝামেলা নাই, ফাংশনটা ঠিক আছে। যদি আপনি অ্যাপে যেতে চান, আপনি কোথাও বুঝাই। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, ইউজার নেম ইজ অ্যাক্টিভ ব্যবহার করছি আমরা, ফাংশন ভার্কার টু ভার্কার। ও আচ্ছা, বুঝছি। ইউজার নেম পি পাসওয়ার্ড, আমরা পি ইউজার নেম পি পাসওয়ার্ড ইউজ করছি, ওকে, পি ইউজার নেম পি পাসওয়ার্ড ইউজ করছি। আর্টিকেল অর দিছি, নো দিছি, কাস্টম দিছি, এসিএল দিছি, আর কোনো তফাৎ আছে? লগ ইন দিছি, লগ ইন বিল্ডিং, বিল্ডিং লক, আচ্ছা এইটাতে যান, এটা শেষ হলো, এটা ঠিক আছে। ঠিক থাকলে আপনি এটাতে যান, শেয়ার কম্পোনেন্ট শেষ, 9, 1 2 3 4, চারটা 9। যদি যাই আমরা তাহলে এটাতে যেতে পারি,
লগ ইন করলে যদি লগ ইন করি তাহলে কি ইউজ করছেন? লগ ইনের জন্য কি পাসওয়ার্ড ইউজ করছি, লগ ইন ইউজ করছি Apex। আর এখানে এক্সিকিউট কোড আর কোথাও কি করছেন? কিছুই করিনি, এই শুধু এটুকুই লগ ইন, ঠিক আছে? আর তো লগ ইনের জন্য বাড়তি কোনো কাজ করিনি। তো সেক্ষেত্রে আমরা এটাতে গেলাম, এটা দিয়ে দিলাম কি অ্যাপ লগ ইন, কি ইউজার নেম কি পাসওয়ার্ড, কি ইউজার নেম কি পাসওয়ার্ড, অ্যাপেক্স লগ ইন, সেশন নাই, এটা নাই। এই দেখছেন, এটা সিম্পল। তার মানে কি এটা এভাবে করতে হবে? বিগিনিং দিলাম, প্রয়োজনে আমরা এটা না দিলেও হবে জানি। আর এটাতে পি ইউজার নেম পি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এটা ইস্যু না। দিয়ে দেওয়ার পরে আমরা যেটা করলাম এখানে প্যাকেজ অথেন্টিকেশন, এই জায়গা থেকে কোনো চেঞ্জ আছে কিনা সেটা একবার দেখতে পারি আমরা। ও, এটা তো চেঞ্জ আছে। একটা চেঞ্জ আছে, কুকিজের একটা বিষয় আছে, কুকিজ যদি নেই, এটা কুকিজটা করলাম, এটা একটু ভিন্ন ভাবে আসে। সেট এপিআই না, যে এক্সিকিউট কোড, পিএলএসকিউ কোড, এটা দিলাম, 99 দিলাম, সেন্ড ইউজার কুকিজ দিলাম, ইনলাইন হলো 24%। লগ ইন, Apex log, Apex activation log, Apex activation log, report, আচ্ছা, খেয়াল করেন এখানে যে ঘটনাটা ঘটছে, আমরা যে প্যারামিটারটা পাস করতেছি সেটা হলো 5। ওকে, আমরা এখানে যে প্যারামিটারটা পাস করলাম সেটা হলো পি পাসওয়ার্ড। এখানে যদি 5 কি লিখি তাহলে লগ ইন হচ্ছে না, 5 কি
KEY, ঠিক আছে, অ্যাপ্লাই চেঞ্জ। আচ্ছা, পাঁচ কি ধরেন, পাঁচ কি আপনি এখানে লগ আউট করেন, লগ ইন হচ্ছে না, সাইন আপ, লগ আউট। লগ আউট করলে আমরা যখন এটা দিচ্ছি 1 2 3, দেখেন লগ ইন হচ্ছে না, তার মানে আমরা যে প্যারামিটারটা পাস করছি, কোথা থেকে পাস করতেছি এটা ক্লিয়ার হবে না, একটু এই জায়গাটাতে আমাদের গ্যাপ হয়েছে। ও যে প্যারামিটারটা পাস করতেছে সেটা হইলো আপনাদের জাস্ট এটার ভিতরে যা আছে, এই যে এটা, ওই অথ অ্যাপেক্স যেভাবেই হোক মেকানিজম করছে, ও অ্যাপেক্স এর এই ডিফল্ট রাউটে গেছে লগ ইনের জন্য, গিয়ে ও পাস করছে এই দুইটা পাস করছে, এই দুইটাই হুবহু থাকতে হবে আপনার। এইটা পি ইউজার যা, পি পাসওয়ার্ড সেম রাখতে হবে, পি ইউজার নেম, পি পাসওয়ার্ড এই দুইটা সেম রাখতে হবে। আপনি যখন এখান থেকে আবার এগুলা চেঞ্জ করে দেবেন তখন আবার এইটা মিট করবে না। তো এইটা ঠিক রাখবেন, যা আছে তা ঠিক রাখবেন, ঠিক রেখে এখানে যে ওইটা দিতে হবে আপনাকে। আপনি যখন ফাংশনটা কল করবেন হুবহু প্যারামিটার দিতে হবে, অর্থাৎ আপনি একটা পি এটা নিয়েছেন, সাথে পি পাঁচ নাম নেই, পাসওয়ার্ড নিচ্ছেন ওখানে, পাসওয়ার্ড, তখন এই পাসওয়ার্ডে দিবেন, লগ ইন হবে পাসওয়ার্ড। তার মানে আমরা কাস্টম লগ ইন করতে পারছি, ঠিক আছে, কাস্টম লগ ইন করতে পারছো। এখন আমরা ইউজার ক্রিয়েট করব, লগ ইন করবো, ইউজার ক্রিয়েট করে করে লগ ইন করতে পারবো আমরা এখন। যেমন কাউসার, কাউসার মোবাইল নাম্বার বলেন। 01743 43 942 308 942 942। 308। আচ্ছা, আমরা এখন কাউসার তৈরি করলাম, আমরা কাউসার দিয়ে লগ ইন করতে পারবো, কারণ আমাদের এখন আর ওই এডমিনের উপর ডিপেন্ড না, আমরা এখন লগ ইন চলে আসছি এভাবে। ঠিক আছে, জি স্যার, পাসওয়ার্ডটা যেন না দেখা স্যার যায় স্যার, ওরকম করে ইউজার দিন যে স্যার। লগ সেটা ইন পরে, করলাম, সেটা পরে পাসওয়ার্ড দেখাবে না, এনক্রিপ্টেড থাকবে, সেটা পরে দেখাবো। আগে এই জায়গায় আসেন, এটুকু শিখেন আগে, ঠিক আছে, এটা শেষ করেন। আমরা তার মানে লগ ইন করতে পারছি, আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারছি, কাস্টম ইউজার লগ ইন করতে পারছি, ঠিক আছে। স্যার, জি স্যার। এই দুইটা কাজ কমপ্লিট করবেন আপনারা, আপনাদের এন্ড থেকে আপনাদের নিজস্ব অ্যাপ বানায় লগ ইন করার চেষ্টা করবেন, ঠিক আছে, নিজস্ব অ্যাপ ওকে বানাবেন, স্যার, লগ ইন জি করবেন, আর মেনুকে এভাবে করার চেষ্টা করবেন, এরকম করে আমি দেখতে চাই, ঠিক আছে। আপনারা আমার নেক্সট ক্লাসের পরে ক্লাসে দেখাবেন, ঠিক আছে, আগামী শনিবারে, ঠিক আছে, ওকে স্যার। আগামী শনিবারের পর থেকেই স্যার জাস্ট আমরা যে এখন যে ইউজার যে ক্রিয়েট করলাম এখান থেকে কি স্যার এই যে ফর্ম গুলা কি স্যার অ্যাক্সেস দিতে পারবো নির্দিষ্ট করে না শুধু না, একটা ফর্ম বা সেগুলা দুটা ফর্ম? সেগুলা সেগুলো আরেকটু কাজ আছে, আপনি দিতে পারবেন সেগুলো তো। আপনি দেখেন, আপনার টেবিল হয়েছে, টেবিলের ভিতরে কিন্তু একটা অ্যাপ আইডি রাখছেন, আপনি অ্যাপ আইডির আন্ডারে যদি আরেকটা গ্রুপ করে, ওই যে গ্রুপ আইডি রাখছেন, একটা গ্রুপ করবেন, গ্রুপ করে ওখানে কোন কোন মেনু মডিউল গুলো পাবে সেগুলোর ওই আপনি টিক দিয়ে ওখানে নিয়ে যান, এরপরে এই ইউজারের সাথে ওই অ্যাপের সাথে ট্যাগ করান, ওই অ্যাপ আইডি ইকুয়াল ওখানে যে পাবে সব নিয়ে আসবে। আপনি তো, আমি দেখাই দিলাম, আপনি জি কি স্যার। করছেন, একটা ইউজার পাইছেন, ইউজারের ভিতরে কিন্তু আমি আপনাকে দিয়ে দিছি হিংস, মানে এই অ্যাপ আইডি, ঠিক আছে।
আর এটা জি এমপ্লয়ি থেকে এমপ্লয়ি আইডি, তাহলে এমপ্লয়ি ইনফরমেশন সব পেয়ে যাবেন। ঠিক আছে। আর এটা অ্যাপ থেকে অ্যাপ আইডি আনবেন, একটা অ্যাপ গ্রুপ বানাবেন, কতগুলো পেজ, ঠিক আছে, অ্যাক্সেস করতে পারবে সেগুলোর অ্যাপ গ্রুপ বানাবেন। আমি আপনাদেরকে থিমটা দেখাই দিই, আপনারা এভাবে করবেন, ঠিক আছে। একবার দেখেন, খেয়াল করেন। এটা আপনাদের মতো করে আপনি ভিন্নভাবে করবেন, দেখবেন এক একজন এক এক রকম ভাবে করতেছেন, তাতে একটা আইডিয়া আসবে আমাদের। এটা আসলো, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, এখনো ছবিগুলো স্যার আপডেট করে নাই কেউই। না করেনি। আচ্ছা দেখেন, এই যে এখানে এরকম করে করবেন, একটা ইয়ে দিবেন, যেমন ধরেন অল অ্যাপ দিলেন, এখানে একটা মডিউল ধরবেন, এই দেখছেন মডিউল চলেছে, এখন আপনি যেটা দরকার সেটা টিক দিয়ে দিবেন। তার আর যদি এইটাকে এই চার, এই যে চার না এই পাঁচ, এটাকে যদি কাউরে অ্যাক্সেস দেন, এই অ্যাপ বিল্ড, তাহলে ও তো এটা পাবে। ক্লিয়ার? জি স্যার। আপনারা এইভাবে দেখুন, এটা একটা অ্যাপ তৈরি করছেন, তার আন্ডারে সমস্ত মডিউল গুলো আমি নিয়ে আসছি, ঠিক আছে। নিয়ে এসে ওই মেনুটা দেখাইছি, যে মেনুটা আপনার ট্রি আকারে দেখায়, ঠিক আছে। ওই মেনুটা, যেমন আমি এখন এটার এইটা অ্যাক্সেস দিলাম, তার মানে এটার এই অ্যাক্সেসটা পাবে সে, উঠে দিলাম পাবে না। আবার ধরেন আমি দিলাম যে না, তাকে আমি পেরোলের দিব, এই যে সব দেওয়া আছে, অর্থাৎ তার মানে পেরোলেরও এগুলো পাবে, ঠিক আছে। একটা অ্যাপ বিল করলেন, এখানে একটা অ্যাপ তৈরি করবেন আপনি, অ্যাড নিউ একটা অ্যাপ তৈরি করলেন, দিলেন অ্যাপ নাম টেস্ট, টেস্টে দিলেন, এখন ইয়েস দিলেন, সেভ দিলেন, তার মানে টেস্ট নামে একটা অ্যাপ তৈরি হয়েছে, এখন তার আন্ডারে ওরা অ্যাক্সেস দেন, ওকে বলেন যে সব প্রিভিলেজ পাবে, ও সব প্রিভিলেজ পাইলো, পিএমএচ এর সব পাইলো। এখন মনে করেন সবের মধ্যে এটা দিবেন না, দিলেন না, ঠিক আছে। এরপরে অ্যারে রিপোর্টের ইয়া দিবেন, রিপোর্টের জন্য তৈরি করবেন, ঠিক আছে। এগুলো পরে শিখবেন, আগে জি স্যার, বুঝতে পারছি। বেসিকটা শিখেন, এগুলো আরো অনেক অ্যাডভান্স লেভেল, আমাদের অনেক ক্লাস বাকি আছে এখনো, ঠিক আছে। জি স্যার। জি এখনই আমরা ক্লোজ করছি না, এগুলো আস্তে আস্তে শিখেন, সবই শিখিয়ে দেবো, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসেন, তার মানে আমরা ছোট করে শিখি, ছোট পরিসরে আমরা মেনু তৈরি করতে পারছি। আমরা কি করতে পারছি? ডেভেলপার এন্ডে মেনু তৈরি করতে পারছি, আমরা পারছি ইউজার তৈরি করতে। দুইটা কাজ আমরা করছি, দুইটা কাজের মধ্যে এখানে এখন আমরা এমপ্লয়ি এন্ট্রি দেওয়ার চেষ্টা করব, একজন এমপ্লয়ি যেখানে তার ছবি থাকবে। আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে ফটো আপলোড করা যায়, ঠিক আছে। আগামী ক্লাসে অবশ্যই আমরা ফটো আপলোড দেখব, যে আমাদের ডিজে ডিরেক্টরি, অর্থাৎ আমরা একটা পাতে, নির্দিষ্ট একটা পাতে আমাদের ছবিগুলো রাখবো, ঠিক আছে। জি স্যার। তবে আজকে এ পর্যন্তই, আমি ক্লাস স্টপ করলাম, বাট আমাদের কিছু প্রশ্ন সমাধান করো আমরা, ঠিক আছে। ভিডিওটা তাহলে আমরা ইয়ে করে দিই না, রেকর্ডটাকে অফ করে দিই।